বেসিক গ্রামার, বেসিক গ্রামারের এর ইতিপূর্বে পার্ট 1 হয়েছিল, কি করছিলাম সেটা হলো নাম্বার পার্সন। তারপরে বেসিক গ্রামার 2 তে হয়েছিল টেন্স, টেন্সের অনেকগুলো পার্ট হয়েছে। এরপরে এখন হলো আমাদের বেসিক গ্রামার পার্ট 3, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পার্টস অফ স্পিচের বাংলা হলো পদ প্রকরণ। বলো সবাই, প্রকরণ। পার্টস, পার্ট মানে কি অংশ, পার্ট, এক পার্ট, দুই পার্ট, তিন পার্ট বলে না আমাদের এরকম। আর পার্টস মানে কি অনেকগুলো অংশ, এস যোগ মানে কি অনেকগুলো, বয় একটা, বয়েজ মানে কি অনেকগুলো, ঠিক পার্টস মানে কি এরকম অনেকগুলো। অফ স্পিচ, স্পিচ মানে কোনো বক্তব্য, কোনো কথা, কোনো সেন্টেন্স, কোনো বাক্য। তাহলে স্পিচ মানে কি সেন্টেন্স, বক্তব্য, কথা, যাই বলি ওই ওর অনেকগুলো অংশকে বলা হয় কি পার্টস অফ স্পিচ। পার্টস কে একটা একটা স্পিচের পার্টস এক কথা বলা হয়। তো আমরা আসি, দেখো বাক্যে মানে কি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা, কয়টা, প্রত্যেকটি শব্দকেই, প্রত্যেকটা শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। মানে একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো শব্দ থাকবে এই ততগুলো শব্দই হলো একটা একটা করে পার্টস অফ স্পিচ, সবগুলো একত্রিত না, একটা একটা আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। যেমন দেখো এখানে তামিম ইজ ওয়ার্কিং ইন হিজ ফাদার্স ল্যান্ড, এই বাক্যে কয়টা শব্দ আছে, 1 2 3 4 5 6 7, 7টা শব্দ আছে। তার মানে এই সেন্টেন্সের ভিতরে এখন 7টা পার্টস অফ স্পিচ আছে। কয়টা পার্টস অফ স্পিচ আছে? 7টা। এখন এই 7টা যে 7 প্রকার তা না, হয়তো একই রকম জিনিস দুটো থাকতে পারে, অথবা অন্য কিছু থাকতে পারে, একটা জিনিস তিনটাও থাকতে পারে, এরকম হইতে পারে। তবে বাক্যের ভিতরে যতগুলো শব্দ থাকবে ততগুলো শব্দ এক একটা পার্টস অফ স্পিচ। এই ল্যান্ড একটা পার্টস অফ স্পিচ, ফাদার্স একটা পার্টস অফ স্পিচ, হিজ একটা পার্টস অফ স্পিচ, ইন একটা পার্টস অফ স্পিচ, ওয়ার্কিং, ইজ, তামিম, এই সবগুলো একটা একটা পার্টস অফ স্পিচ। এইবার এই পার্টস অফ স্পিচটা আমাদের কাজ হলো কোনটা কোন পার্টস অফ স্পিচ এটা আমাদের চিনতে হবে। কোনটা কোন পার্টস অফ স্পিচ এটা আমাদের চিনতে হবে খুব সহজেই। প্রকার ভেদে আসি আমরা। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। মুখস্থ সবার? এর ভিতরে নাম্বার 1 নাউন। নাউন মানে কি বিশেষ্য। নাউন মানে বিশেষ্য। নাউন মানে কি বিশেষ্য। নাউন বানানটা দেখো তো সবাই। নাউন মানে কোনো কিছুর নাম। এই নাউন পৃথিবীতে অফুরন্ত নাউন, নাউনের শেষ নেই। আমরা দুই চোখ দিয়ে যা দেখি, যা দেখি আমরা সবই নাউন। এমন কিছু আছে যে সেটা তুমি দেখাই বলো তো এটার নাম নেই? দেখো তোমার আশপাশ বা তোমার বডিতে, দেহে, তোমার ব্যাগে বা বিভিন্ন জায়গায় সবকিছু দেখো, দেখি বলো যে এই জিনিসটার নাম নেই। এটা কি? যার আকার আকৃতি আছে সেটা সবই হলো নাউন, যেটা আমরা ধরতে পারি, দেখতে পাই। ঠিক আছে, এরপরে আমরা যেগুলো দেখতে পাই না সেগুলোও নাউন। ওই যে বললাম বাতাসটা একটা কিছু নাম, যারা দেখতে পাইনি সেটাও নাউন। যেমন কি আমরা গরম লাগতেছে, গরম দেখা যায়, অনুভবের বিষয়। আরে কি গরম ইংরেজি কি হট। তারপরে আমরা বলতে পারি কি শীত, ঠান্ডা। তারপরে কি ব্যথা, এক জায়গায় কেটে গেলে ব্যথা, ব্যথা লাগছে বলি না আমরা, এই ব্যথা কি দেখা যায় না, এটা অনুভবের বিষয়। ঠিক একইভাবে দয়া, মায়া, মমতা, ভালোবাসা, এই সবগুলো কি অনুভবের বিষয়। তাহলে আমরা যা দেখতে পাই এবং দেখতে পাই না সবই নাউন। তুমি তাকায় দেখো, যেটা হাত দেবো সেটাই নাউন। তাহলে এখন যদি বলা হয় 5টা নাউনের নাম বলো, তোমরা বলতে পারবা? সবাই পারবা না? কি দেখো, এই বোর্ড, পেন, কি কি কাপড়, তারপরে আমরা কি গেঞ্জি বলতে পারি, তারপরে ব্যাগ, বেঞ্চ, চেয়ার, টেবিল, লাইট, বই, যা যা আছে আমরা যা দেখি না কেন সবই হলো নাউন। নাউন বুঝতে পারছো সবাই? ওকে। প্রোনাউন, প্রোনাউন মানে সর্বনাম। সর্বনাম, এই যে তামিম, এখানে একটা নাউন না? তাহলে তামিম কি একজনের নাম না? একজনের নাম তো। আচ্ছা, এটার নাম হলো কি পেন, কলম, পেন, হেন, এগুলো কি নাম। যার যার নাম সেটা হলো নাউন। এই প্রোনাউন মানে কি সর্বনাম। এই যে সকল নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা যায় সেটাকে প্রোনাউন বলা হয়। প্রোনাউনের বাংলা হলো কি সর্বনাম। প্রোনাউনের বাংলা সর্বনাম। সকল নামের পরিবর্তে যেটা ব্যবহার করা, ছেলেদের সবার নামের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হি। এখানে তামিমের পরিবর্তে হি ব্যবহার করতে পারি, তারপর তাহসিনের নামের পরিবর্তে হি ব্যবহার করতে পারি, তারপরে কি সিয়াম ওর নামের পরিবর্তে হি ব্যবহার করতে পারি, পারি না? মুন্নি নামের পরিবর্তে কি ব্যবহার করতে পারি? সি। নাম নেই কোনটা সেটা আবার বলো। সকল নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা প্রোনাউন। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। বস্তু হলে তার পরিবর্তে কি হয় জানো? ইট। পেনের পরিবর্তে কি হি বসবে? পেন মানে কি কলম, কি ছেলে না মেয়ে? ছেলে মেয়ে না হয় তখন ইট বসে। এরকম বস্তু বাস্তব যদি কিছু হয়, বস্তু বাস্তব, প্রাণী, প্রাণী যদি প্রাণী বলা হয়, ইতর প্রাণী, এদের পরিবর্তেও কি বসা হয়? ইট বসে, ইট। যেমন হাঁস মুরগি, এই যে হেন, হেন মানে কি
এর পরিবর্তে কি বসে? ইট। ও শ্রেণী নাম এটা তো বাবার দরকার নেই, কিন্তু ওর পরিবর্তে ইট বসে, প্রাণীর ক্ষেত্রে ইট বসে। তার মানে এটাও প্রোনাউন। ঠিক আছে, নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম। অ্যাডজেক্টিভ বলো সবাই। অ্যাডজেক্টিভ বিশেষণ। বিশেষণ কি জিনিস? এই যে তামিম কেমন, ভালো, খারাপ, লম্বা, খাটো, বেটে, মোটা, পরিষ্কার, মেধাবী, এই যে একজন ব্যক্তি সম্পর্কে বা কোনো নাউন সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হয়, সেই তথ্যগুলোকে বলা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার অ্যাডজেক্টিভ হলো ভার্ব। ভার্ব মানে ক্রিয়া বা কাজ। যেমন আমরা বলি রহিম ভাত। রহিম আর ভাত কি করে? রহিম কাজটা করে, কি কি কাজ করে? ভাত রান্ধে, খায় না বিক্রি করে? সেটা আমাদের লাগবে না, বাক্য অর্থ স্পষ্ট হয় না, হয় বাক্য অর্থ সম্পূর্ণ প্রকাশ হয় না। যে শব্দটা দ্বারা বাক্যের অর্থ প্রকাশ পায় না সম্পূর্ণ, যে ছাড়া, যে শব্দ ছাড়া, ওটাকে ভাত বা ক্রিয়া বলা হয়। কাজ, ক্রিয়া মানে কাজ। রহিম কি কাজ করে এখানে? ভাত খাওয়া বা রান্না করে। সে রান্না করে ইংরেজি কুক, খাওয়া ইংরেজি হলো ইট। তাহলে ভাত মানে কি? ক্রিয়া। বুঝতে পেরেছো? অ্যাডভার্ব মানে কি? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি জিনিস? ওই কাজটা কিভাবে করতেছে, কখন করতেছে, কোথায় করতেছে, এই যে শব্দগুলো। যেমন একজন বললাম যে হাঁটে, ওয়াক মানে কি? হাঁটে। আমরা বলতে ধীরে ধীরে হাঁটে বা জোরে জোরে হাঁটে, এরকম বলি না? ওয়াক স্লোলি। এই হাঁটে কেমন ভাবে? আস্তে আস্তে। তাহলে বা এই ভাব সম্পর্কে যে তথ্য দেয় তাকে বলা হলো অ্যাডভার্ব। এবার প্রিপজিশন কি জিনিস? প্রিপজিশন হলো পদোন্নয়ী অব্যয়, পদ, বিভিন্ন পদের ভিতরে অন্যয় মানে যোগ সম্পর্ক তৈরি করে দেয়, সেটাকে বলা হয় প্রিপজিশন। যেমন আমরা দা বুক ইজ দ্য টেবল, বইটি হয় টেবিল, বইটি হয় টেবিল। হইলো? বাক্য ভাগ হলো? আমরা বলতে পারি যদি ওয়ান দে অন, অন মানে কি? উপরে, বইটি টেবিলের উপরে। যদি আমরা দিই আন্ডার মানে নিচে, বিসাইড মানে পাশে, এরকম আমরা দিই এখানে অন বা আন্ডার। আন্ডার মানে কি? নিচে। বইটা টেবিলের নিচে আছে, বইটা টেবিলের উপরে আছে, এরকম। এই যে এই পদের সাথে এইবারের পদের যে একটা সমন্বয় সাধন করলো যে শব্দ দ্বারা, তাকে বলা হলো প্রিপজিশন। বুঝতে পেরেছো? কনজাংশন হলো সংযোজককারী অব্যয়। কনজাংশন কি জিনিস? দুটো পদের মধ্যে সংযোজন করা যাবে। যেমন রানা অ্যান্ড রনি, এই যে দুজনকে একসাথে যুক্ত করে যাচ্ছে অ্যান্ড, এরকম আরো অনেক কনজাংশন আছে। ইন্টারজেকশন মানে বিস্ময় সূচক বা আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন মানে বিস্ময় সূচক বা আবেগ সূচক অব্যয়। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা বলি হোররা, কি মজা। তারপরে আমরা বলি ওয়াও, এরকম বলি না? এটার পরে একটা চিহ্ন হয়, এরকম এক্সক্লেমেশন চিহ্ন হয়, বিস্ময় সূচক চিহ্ন হয়, এরকম বলি। হুম। তাহলে আমরা শুধুমাত্র প্রকারভেদটা শিখলাম না, এর সাথে এদের আমরা বাস্তবে কিভাবে প্রয়োগ হয় এটাও শিখলাম খুব শর্টকাটে।